প্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি কোষে দেখি 2 নবম শ্রেণীর তার শেষ পোর্শন অর্থাৎ এমসিকিউগুলো খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি এবং কষিয়ে দিচ্ছি। দেখো কিভাবে এই এমসিকিউগুলো অর্থাৎ শর্ট ট্রিক্সগুলো উত্তর করতে হয়। আমি জানি অনেকে এই শর্ট ট্রিক্স দেখলে ভয়ে ভীত হয়, কিন্তু শর্ট ট্রিক্সে ভীত হওয়ার কোনো প্রশ্নই নেই। দেখো কিভাবে এই শর্ট ট্রিক্সগুলো সলিউশন করতে হয়। প্রথমে কোশ্চেন নাম্বার 9-এর 1-এর দাগে বলেছে কি 49 টু দি পাওয়ার এক্স ইজুক্যাল টু 7 টু দি পাওয়ার 3। দেখো যেহেতু এখানে 49 আছে, তাহলে আমরা এটাকে কি করতে পারি 7 ইন্টু 7, তাই না? 7 7 যা 49 টু দি পাওয়ার এক্স ইজুক্যাল টু 7 টু দি পাওয়ার 3, বা 7 যেহেতু দুটো আছে আমরা তাহলে 2 লিখব, হোল টু দি পাওয়ার এক্স ইজুক্যাল টু 7 টু দি পাওয়ার 3, বা 7 টু দি পাওয়ার 2x ইজুক্যাল টু 7 টু দি পাওয়ার 3। যেহেতু বেস একই, তাহলে আমরা কি লিখব না 2x 2 টু দি পাওয়ার এক্স, সরি এখানে হচ্ছে 2x ইজুক্যাল টু 3, বা x ইজুক্যাল টু 3/2। এটাই হয়ে যাবে অ্যান্সার। অথবা আমরা লিখতে পারি যে 1 হোল 1/2, এইটা অ্যান্সার হবে। কেমন? এরপর কোশ্চেন নাম্বার 2 দেখো 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইজুক্যাল টু 9। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে আমরা দেখেই বুঝতে পেরেছি যে 2 এর পাওয়ার এক্স আছে, আবার 2 এর পাওয়ার 2 আছে। তাহলে আমরা এক্ষেত্রে কি করব 2 এর পাওয়ার এক্স আর এই 2 এর পাওয়ার 2, যার জন্য কি হবে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 হচ্ছে, বুঝে গেল, প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইজুক্যাল টু 9। এবার আমরা করব কি যে 2 টু দি পাওয়ার এক্স যেহেতু এখানেও আছে, তাহলে এটাকে কমন নিয়ে নেব। তাহলে এখানে থাকবে কত 2 টু দি পাওয়ার 2 প্লাস এখানে আছে 2 টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে কি 1/2। তাহলে যেহেতু 2 এর পাওয়ার মাইনাস 1 আছে, তাহলে লব থেকে হরে এলে মাইনাস 1টা কী হয়ে যাবে প্লাস 1 হয়ে যাবে, এখানটা প্লাস 1 হয়ে যাবে, ইজুক্যাল টু কী হবে 9 হবে। এবার আমরা কি করব 2 টু দি পাওয়ার এক্স ইন্টু, এবার এটা যদি লসাগু করি এখানে কত হয়ে যাবে, আগে ভেঙে নেব, প্লাস 1/2 ইজুক্যাল টু 9, বা 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 4 কত হচ্ছে 8 প্লাস 1/2 ইজুক্যাল টু 9, বা 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 8 একে কত হচ্ছে 9/2 ইজুক্যাল টু 9, বা 2 টু দি পাওয়ার এক্স ইজুক্যাল টু 9 ইন্টু 2/9। এবার কী হবে এই 9 আর এই 9 কেটে যাচ্ছে, কারণ 9/2 এ পাশে আছে লেফটে, রাইটে গেলে কী হবে উল্টে যাবে, উপরে 2 যাবে নিচে 9 আসবে, 9 9 কেটে গেলে কী থাকতেছে 2, এখানে 2 মানে কি 2 টু দি পাওয়ার 1, যেহেতু বেস 2 আর এও বেস 2, তাহলে কি হয়ে যাবে অতএব এক্স ইজুক্যাল টু 1, এটাই অ্যান্সার হয়ে যাবে। কি বোঝা গেল? এক্ষেত্রে আমরা যদি আরেক লাইন লিখি, বুঝতে হয়তো অসুবিধে হচ্ছে, আমরা এক্ষেত্রে যদি লিখি বা 2 টু দি পাওয়ার এক্স ইজুক্যাল টু 2 টু দি পাওয়ার 1, অতএব এক্স ইজুক্যাল টু কী হয়ে যাবে বেস একই, তাহলে কি হবে এক্স ইজুক্যাল টু 1, এইটাই অ্যান্সার হয়ে যাবে। কেমন? এইভাবে আমরা শর্ট ট্রিক্সগুলো পরপর সলিউশন করব। কেমন? এরপরে যে প্রশ্নগুলো আছে শর্ট ট্রিক্সগুলো আছে সেগুলো খুব ভালো করে লক্ষ্য করব, দেখো কিভাবে এর সলিউশনগুলো হচ্ছে।
কোশ্চেন নাম্বার 3 নম্বর কোশ্চেন বলেছে যে 2 টু দি পাওয়ার x প্লাস 1, 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইজুকাল টু 48। প্রিয় শিক্ষার্থী, এই শর্ট ট্রিক্সগুলো দেখে আমাদের কি আইডেন্টিফাই করতে হচ্ছে না 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x ঠিক আগের মতোই আমরা কি করব না 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইজুকাল টু 48। এটি অতি সিম্পল, আমরা সিম্পলভাবে এটাকে ক্লারিফাই করলাম। কি এবারে আমরা করব কি, যেহেতু 2 টু দি পাওয়ার x আর 2 টু দি পাওয়ার x আছে, তাহলে 2 টু দি পাওয়ার এক্সটাকে কমন নিয়ে নেব ঠিক আগের মতোই। তাহলে এখানে থাকছে কত 2 প্লাস এখানে থাকছে 2 টু দি পাওয়ার 2 ইজুকাল টু 48। কেমন? বা 2 টু দি পাওয়ার x ইন্টু এখানে থাকছে 2 আর এখানে 2 টু যার 4 ইজুকাল টু 48। বা 2 টু দি পাওয়ার x ইন্টু 4 প্লাস 2 মানে 6 ইজুকাল টু 48। বা 2 টু দি পাওয়ার x ইজুকাল টু কী হয়ে যাবে না 48 ডিভাইডেড বাই 6। বুঝা গেল? 2 টু দি পাওয়ার x ইজুকাল টু কী হবে, এই 6 দিয়ে ডিভাইড হয়ে যাবে। তাহলে আমরা যদি কাটি 3 টু যার 3 একে 3, 6 যার কেমন 6 যার 18, এবার 2 8 যার হলো। তার মানে কি হলো 2 টু দি পাওয়ার x ইজুকাল টু 8 ইজুকাল টু কত হচ্ছে 8। বা 2 টু দি পাওয়ার x ইজুকাল টু যেহেতু 8 মানে কি 2 দুগুণে 4 দুগুণে 8, 2 টু দি পাওয়ার 3 হচ্ছে। তাহলে এখানে বেস দেখো, বেস এখানে একই, তাহলে কি হবে পাওয়ার একই হয়ে যাবে, অতএব x ইজুকাল টু 3। এটাই অ্যান্সার হয়ে যাবে। কেমন বুঝা গেল? এই শর্ট ট্রিক্সগুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই, আমরা যদি একটু ঠিকঠাকভাবে করি তাহলে এগুলো অনায়াসে করতে পারবো। এরপরে কত 4 নম্বর ট্রিক্স। 4 নম্বরে বলেছে যে 2 টু দি পাওয়ার 4x, 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1, 4 টু দি পাওয়ার 3x, 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইজিক্যাল টু 4 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3x। একদম সিম্পল। আমরা কি করব 2 4 2 4 সবকে 2তে কনভার্ট করে নেব। কেমন দেখো কিভাবে কষতে হয়। 2 টু দি পাওয়ার 4x ইন্টু এখানে কি আছে 4, তার মানে কি 2 স্কোয়ার ইন্টু 3x মাইনাস 1, এটা হচ্ছে হ্যাঁ 3x মাইনাস 1 এইটা থাকলো ইজুকাল টু এখানে কি হচ্ছে না 4 টু দি পাওয়ার 2x, তার মানে কি 4 মানে 2 এর পাওয়ার 2 ইন্টু 2x যেমন আছে থাকলো, আর 2 টু দি পাওয়ার 3x থাকলো। বুঝা গেল? এবারে আমরা কি করব, বা 2 টু দি পাওয়ার এখানে কি হচ্ছে না 4x যুক্ত এটা যদি মাল্টিপুল করি তাহলে 2 3 6 মাইনাস 2। বুঝা গেল? 2 এর পাওয়ার এটা এবং এইটা দুটো একসঙ্গে যোগ হয়ে গেল ইজুক্যাল টু এখানে থাকতেছে কত 2 টু দি পাওয়ার 4x, আর হর থেকে যখন 2 উপরে উঠছে লবে যাচ্ছে তখন কী হয়ে যাবে 2 টু দি পাওয়ার এই 3x হবে, কিন্তু এটা তখন মাইনাস হয়ে যাবে। কেমন? এবারে আমরা করব কি, এরপর আমরা 2 টু দি পাওয়ার তাহলে 4x আর এখানে আছে 6x, তাহলে বা 2 টু দি পাওয়ার হয়ে যাচ্ছে 10x মাইনাস 2 ইজুক্যাল টু রাইট হ্যান্ড সাইডে হয়ে যাচ্ছে কি 2 টু দি পাওয়ার এখানে আছে 4x আর এখানে আছে মাইনাস 3x যোগ হয়ে গেল।
এবার দেখো, এবার বেস এক্ষেত্রে কি 2 আর 2, তাহলে আমরা কি লিখতে পারি, দেয়ারফর 10x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4x মাইনাস 3x, বা এখানে তাহলে 10x কেমন ইজ ইকুয়াল টু 4x মাইনাস 3x মানে x, আর এই 2 এদিকে গেলে কি হবে +2, বা 10x মাইনাস x ইজ ইকুয়াল টু 2, বা x 9x ইজ ইকুয়াল টু 2, বা x ইজ ইকুয়াল টু 2/9। এটাই হবে আমাদের অ্যান্সার। কেমন? আচ্ছা, এরপর আমরা কি করব, পরের প্রবলেমে যাব। পরের প্রবলেম বলেছে যে কোশ্চেন নাম্বার 9-এর 5, 9 ইন্টু 81 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 27 হোল টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে দেখো 9, 81 আবার 27, তার মানে কি 3 3 যা 9, 81, 3 3 9 3 27 3 81, তার মানে 3 টু দি পাওয়ার 4, আর এখানে 3 টু দি পাওয়ার 3, 3 3 9 3 27, তার মানে আমরা সবগুলোকে 3-তে কনভার্ট করে নেব। কিভাবে দেখো, 9 মানে 3 স্কোয়ার ইন্টু 81, 3 3 9 3 27 3 81, তাহলে 3 টু দি পাওয়ার 4 81 হয়ে গেল, ইন্টু এক্স কেমন ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 মাইনাস এক্স। কোনো অসুবিধে নেই, আমরা সবগুলোকে 3-তে কনভার্ট করে নিয়েছি। বা এবার কি হবে না, 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার, গুণ করে দিলে 3 দুগুণে 6 মাইনাস 3x, 3 দিয়ে মাল্টিপুল করে দিচ্ছি। কেমন? দেখো এক্ষেত্রে কিন্তু বেস একই হয়ে গেছে, তাহলে আমরা কি লিখতে পারি, পাওয়ারগুলো ইকুয়াল, অর্থাৎ 2 প্লাস 4x ইজ ইকুয়াল টু 6 মাইনাস 3x, বা 3x যদি লেফটে আসে তাহলে 4x প্লাস 3x ইজ ইকুয়াল টু 6 মাইনাস 2, বা 7x ইজ ইকুয়াল টু 4, বা x ইজ ইকুয়াল টু 4/7। এটাই অ্যান্সার হয়ে যাবে। কি বুঝা গেল? 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, 3 টু দি পাওয়ার 4, 3 থেকে 9 3 27 3 81, তাহলে কি হবে 3 টু দি পাওয়ার 4 ইন্টু এক্স, 4x, তাহলে এখানে হবে 2 প্লাস 4x, আর 3 টু দি পাওয়ার এখানে 3, 3 দুগুণে 6, 3 একে 3, 3 এদিকে এলে 7x, আর এদিকে 2 চলে যাবে, 2 চলে গেলে কত হচ্ছে 6 মাইনাস 2 সমান 4, তাহলে 4/7। এটাই হবে অ্যান্সার, এক্সের ভ্যালু। বুঝা গেল? এরপরে আমরা কি করব, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ বলেছে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। প্রিয় শিক্ষার্থী দেখো, সব কিছু কিন্তু 2-এ আছে, কিন্তু এই সংখ্যাটা পূর্ণ সংখ্যা আছে। তাহলে আমরা কি করব না, এক্ষেত্রে আমরা করব কি 2 টু দি পাওয়ার 5x ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 9, তার মানে 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, দুগুণে 64, 32 দুগুণে 64, তার মানে কত হলো 6, তাহলে 64 মানে 2 টু দি পাওয়ার 6 অবধি হলো। এখনও 3, 2 দুগুণে 4, দুগুণে 8, এখনও 8 থাকছে, ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কত থাকছে না 10 থাকছে, মানে 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, দুগুণে 64, 6, তারপর 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, তাহলে
ছয় হলো 64, আর বাকি 4 যেটা 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, তার মানে 16 থাকবে। বুঝা গেল? এবারে আমরা করব কি না 2 টু দি পাওয়ার 5x ইন্টু, এখানে তাহলে হয়ে যাচ্ছে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16, তাহলে এখানে থাকতেছে 16 প্লাস 64 ইন্টু 8 ইজুক্যাল টু 64 ইন্টু 16, বা যেহেতু 16 আছে, 16 4 64, 6 4 24, 4 হাতে হলো 2, 4 1 4 2 6, 16 4 64, তাহলে আমরা 16 কমন নিয়ে নেব। তাহলে 2 টু দি পাওয়ার 5x প্লাস 16 4 64, 4 ইন্টু 8 থাকলো ইজুক্যাল টু 64 ইন্টু 16। এবার তাহলে আমরা কি করব না 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 আসতে কত হচ্ছে 32 ইজুক্যাল টু 64 ইন্টু 16 ডিভাইডেড বাই 16, মানে এই 16টা আমরা কেটে দিচ্ছি যাতে কমে যায় বা ছোট হয়ে যায়। বুঝা গেল? এবারে আমরা করব কি 2 টু দি পাওয়ার 5x ইজুক্যাল টু, এখানে থাকতেছে কত 64 মাইনাস 32 মানে 32 ইজুক্যাল টু হয়ে যাবে, বাদ দিলে 2 আর 3 3 6, তাহলে থাকতেছে আরও 32। তাহলে 32 ইজুক্যাল টু কী লেখা যায়, বা 2 টু দি পাওয়ার 5x ইজুক্যাল টু 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32, 2 2 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তার মানে কত 2 টু দি পাওয়ার 5। বুঝা গেল? তাহলে যেহেতু বেস একই, তাহলে আমরা লিখব কি, অতএব 5x ইজুক্যাল টু 5, বা x ইজুক্যাল টু 5/5, কেটে গেলে কত হচ্ছে 1 এন 1, তাহলে কি হলো x এর মান 1, এইটাই অ্যান্সার হয়ে যাবে। কেমন? এইভাবে আমরা প্রত্যেকটি প্রবলেম সলিউশন করব। পরের প্রবলেম বলেছে যে 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 কেমন ইজুক্যাল টু 3 টু দি পাওয়ার 3x, 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। কেমন? এক্ষেত্রে আমরা করব কি না, যেহেতু 6 আছে, 3 আছে, 2 আছে, তাহলে আমরা 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইজুক্যাল টু কী হবে না 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 8, তাহলে কী হবে 2 টু দি পাওয়ার x প্লাস 8 হয়ে যাবে এই। কেমন? বা যেহেতু 6 আছে, তাহলে আমরা করব কি 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 2x প্লাস 4 লিখব ইজুক্যাল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x আর 2 টু দি পাওয়ার 8। এবার 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 এবং 2 টু দি পাওয়ার 2x প্লাস 4, বুঝা গেল? ইজুক্যাল টু 3 টু দি পাওয়ার 3x 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 8। এবার আমরা করব কি, বা এখানে 3 টু দি পাওয়ার কত আছে না 2x প্লাস 4, কেমন এর নিচে 3 টু দি পাওয়ার 3x নিয়ে আসবো যাতে এক জাতীয় হয়ে যায়। এবার রাইট সাইডে কি আছে না 2 টু দি পাওয়ার x প্লাস 8, ওটা অবশ্য একই রাখা ভালো, ডিভাইডেড বাই আমরা
রাইটে কী করব না 2 + 4 দিয়ে দেবো। কেমন? তাহলে কি দাঁড়ালো 3 + 4 -3x, মানে যেহেতু হর থেকে লবে যাচ্ছে তাহলে কি হবে প্লাসটা মাইনাস হবে, সেই হিসেবে মাইনাস করেছি। ঠিক একইভাবে রাইট সাইডে 2 x + 8 ছিল, এবার হর থেকে লবে যাচ্ছে তখন কি হবে না মাইনাস হয়ে যাবে, -2x - 4। কেমন? এবার কি দাঁড়ালো এখানে থাকছে 2x - 3x, তাহলে 3 এখানে 2x আর -3x, তাহলে 4 প্লাস আছে, তাহলে 4 - x কেমন ইজুক্যাল টু 2 কি দাঁড়াবে না এখানেও 4 আছে, 4 - x হলো। আচ্ছা, বা 3 ইন্টু 3 - x ইজুক্যাল টু 2 ইন্টু 2 - x হয়েছে। এবারে আমরা করব কি না বা 3/2 এর পাওয়ার 4 এর পাওয়ার 4 ইজুক্যাল টু 2 এখানে কত আছে x আছে, তার নিচে এটাকে দিয়ে ভাগ করব। কেমন? কত দিয়ে না 2 - x বাই 3 - x। এবার আমরা করব কি না 3কে উপরে নিয়ে যাব, নিয়ে গেলে 3 আর 2কে নিচে নিয়ে এলে 2 এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো না 3/2 হোল টু দি পাওয়ার 4 ইজুক্যাল টু এখানে পাচ্ছি আমরা কত 3/2 হোল টু দি পাওয়ার x। দেয়ারফর এখানে পাচ্ছি কি x, এখানেও পাচ্ছি x, তাহলে x ইজুক্যাল টু কত পাচ্ছি আমরা 4। এইটাই অ্যান্সার। বুঝা গেল? কারণ এখানে বেস তো একই 3/2, এরও 3/2, তাহলে x ইজুক্যাল টু কী হয়ে যাবে 4 হয়ে যাবে। একটু লেন্দি হয়ে গেছে, হয়ে গেলে কি হবে আমরা এইভাবে প্রত্যেকটি সলিউশান পরপর সলভ করব। এরপর আমরা পরের প্রবলেমে যাব। পরের প্রবলেম বলেছে যে 8 2 টু দি পাওয়ার x স্কোয়ার 2 টু দি পাওয়ার x স্কোয়ার -4 কেমন ইজুক্যাল টু 3 টু দি পাওয়ার x স্কোয়ার -4 কেমন 2 টু দি পাওয়ার x স্কোয়ার -4 ইজুক্যাল টু 3 টু দি পাওয়ার x স্কোয়ার -4। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার -4 ইজুক্যাল টু 3 টু দি পাওয়ার x স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার -4। এরপরে আমরা করব কি 2 টু দি পাওয়ার x স্কোয়ার ইন্টু 1/2 টু দি পাওয়ার 4 ইজুক্যাল টু 3 টু দি পাওয়ার x স্কোয়ার ইন্টু 1/3 টু দি পাওয়ার 4। বুঝা গেল? এবারে করব কি বা 2 টু দি পাওয়ার x স্কোয়ার ইন্টু 1/2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 কেমন, অথবা আমরা করব কি 2 টু দি পাওয়ার 4 আছে তো, তাহলে এক কাজ করি এটাকে 2 টু দি পাওয়ার x আছে এখানে নামিয়ে নিয়ে আসি 3 টু দি পাওয়ার x স্কোয়ার ইজুক্যাল টু কী হবে 2 টু দি পাওয়ার 4 আছে এটাকে উপরে তুলে দিই, তাহলে 2 টু দি পাওয়ার 4/3 টু দি পাওয়ার 4 সুবিধে হবে। 2 টু দি পাওয়ার 4 আমরা উপরে নিয়ে গেছি, ওটাকে নামিয়ে নিয়ে এসেছি 3 টু দি পাওয়ার x স্কোয়ার 2 টু দি পাওয়ার x স্কোয়ার একই জিনিস এলো, তাহলে 2/3 2 পাওয়ার 4
3 পাওয়ার 4। তাহলে বা কি দাঁড়ালো না 2/3 হোল টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইজুক্যাল টু 2/3 হোল টু দি পাওয়ার 4। দেখো 2/3 বেশ একই, তাহলে পাওয়ারগুলো কি হবে একই হবে। তার মানে এক্স স্কোয়ার ইজুক্যাল টু 4 বা এক্স ইজুক্যাল টু প্লাস মাইনাস √/4 ইজুক্যাল টু প্লাস মাইনাস 2। এটাই অ্যান্সার হয়ে যাবে। বুঝা গেল? এইভাবে প্রত্যেকটি শর্ট ট্রিক্স আমরা খুব ভালো করে প্র্যাকটিস করব, কেমন? এরপর আমরা পরের প্রবলেমে যাব। পরের প্রবলেম বলেছে যে পরের প্রবলেম যেটা বলেছে কোশ্চেন নাম্বার 10 এমসিকিউ, কেমন? এমসিকিউ নাম্বার 1 বলেছে যে 0.243 হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 এর মান দিয়ে এ বি সি ইত্যাদি ইত্যাদি দিয়েছে, বিভিন্ন রকমের মান দিয়েছে এ বি সিতে। তা প্রথমে আমরা করব কি, এইটার মান নির্ণয় করব। কিভাবে না, এইটার মান নির্ণয় করতে হলে প্রথমে আমরা পয়েন্টগুলো তুলে দেবো। কিভাবে লক্ষ্য করো, ইজুক্যাল টু 243 ডিভাইডেড বাই, যেহেতু পয়েন্টের পর 3টে সংখ্যা আছে আমরা 3টে শূন্য নিয়ে নেব। এবার পাওয়ারের 0.2, তার মানে কি 0.2 যদি পয়েন্ট তুলে দিই তাহলে এখানে কি এসে যাবে 10 এসে যাবে, ইন্টু ঠিক একইভাবে 10 টু দি পাওয়ার 0.6 ছিল, এই পয়েন্ট উঠে গেলে কি হবে 10 এসে যাবে। এবার দেখো কি দাঁড়ায় 243 যদি আমরা এলসিএম করি 3 দিয়ে, 3 আসতে 24, 3 একে 3, 3 দুকানে 6, 3 সাথে 21, কেমন? 3 লং 27, 3 3 3 9, তাহলে 1 2 3 4 5, তাহলে দাঁড়ালো 3 টু দি পাওয়ার 5 বাই এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3, একের পিঠে 3টে শূন্য মানে কি 10 টু দি পাওয়ার 3, 10 কিউ হোল টু দি পাওয়ার, এখানে যদি আমরা কেটে যাই 2 5 10 হোল টু দি পাওয়ার 1/5। বুঝা গেল? এর পাওয়ার হচ্ছে 1/5 ইন্টু 10-এর ক্ষেত্রে 2 3 6, 2 5 10, তাহলে কি থাকলো 10 টু দি পাওয়ার 3/5, এইটা থাকলো। এবারে আমরা করব কি 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5 বাই এখানে 10 আছে টু দি পাওয়ার 3 ইন্টু এই পাওয়ারটা আসবে 1/5। এই যে 1/5 সেটা কার 3 এবং 10 উভয়েরই, সেই জন্য এই পাওয়ারটা এর সঙ্গে গুণ, আবার এই পাওয়ারটা এই 3-র সঙ্গে গুণ, 1/5 ইন্টু 3, 1/5 ইন্টু 3, আর 5 ইন্টু 1/5, 5 ইন্টু 1/5, বোঝা গেল, ইন্টু 10 টু দি পাওয়ার 3/5। প্রিয় শিক্ষার্থী এখানে দেখো, এখানে কি দাঁড়ালো এই 5 আর এই 5 কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকলো কত 3, এর পাওয়ার 1 মানে 3, আর নিচে থাকতেছে 10 টু দি পাওয়ার 3/5, 3/5 10 টু দি পাওয়ার 3/5 ইন্টু এখানে থাকতেছে 10 টু দি পাওয়ার 3/5। তাহলে এই পোর্শান এবং এই পোর্শান একই, তাহলে 10 টু দি পাওয়ার 3/5 আর 10 টু দি পাওয়ার 3/5 কেটে যাবে, ইকুয়াল টু 3। তাহলে অ্যান্সারটা এইটার মান কত দাঁড়ালো না এর মান দাঁড়ালো ইকুয়াল টু 3। আমরা বইয়ে দেখছি এবিসি করে বি এর দাগে 3 দেওয়া আছে, তাহলে বি এর উত্তরটা ঠিক হবে। বুঝে গেল? এইভাবে প্রত্যেকটা শর্ট ট্রিক্স
সুন্দরভাবে আমরা সলিউশন করব। দেখো পরেরটা কি দিয়েছে, 2 টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16 মানে 16 টু দি পাওয়ার হাফ, এর মান কত? প্রিয় শিক্ষার্থী দেখে বুঝতে পেরেছো কি জিনিসটা? দেখো 2 টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ যোগ করে দিলাম, দিলে কি হবে, ইন্টু 2 টু দি পাওয়ার 16, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, তার মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু এর পাওয়ার আছে হাফ। এখানে এই হাফ কেটে যাচ্ছে, তার মানে থাকছে কি 2 টু দি পাওয়ার 0 ইন্টু এখানে থাকছে কি 2 দুগুণে 4, তার মানে কি 2 টু দি পাওয়ার 2 সমান কি হবে, সামথিং টু দি পাওয়ার 0 মানে কত 1 ইন্টু 2 মানে 2 দুগুণে 4 ইকুয়াল টু 4 অ্যান্সার হয়ে যাবে। এইটা অ্যান্সার হয়ে যাবে। এখানে এ বি সি করে সি এর দাগে দেওয়া আছে 4, তাহলে এটাতে হবে সি এর দাগের অ্যান্সারটা ঠিক হবে। বুঝা গেল? এরপরে আমরা 3 নম্বর কোশ্চেনে যাব। 3 নম্বর কোশ্চেন বলেছে 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3 হলে, 8 টু দি পাওয়ার 3 হলে x সমান কত? প্রিয় শিক্ষার্থী, এই ধরনের অঙ্ক শুধু তোমাদের পরীক্ষার সূচিতে নয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রায়ই দেখা যায় এই ধরনের শর্ট ট্রিক্সগুলো দিতে। এসএসসি, সিএসসি, ক্লার্কশিপ, পিএসসি, তারপর রেলওয়ে, এই সমস্ত পরীক্ষাতে এই শর্ট ট্রিক্সগুলো দেওয়া থাকে, তাই খুব মন দিয়ে এইগুলো কষবে। এবার আমরা করব কি না, দুটোকেই আমরা, এখানে 4 আছে, এটাকে 2তে কনভার্ট করে নেব। তাহলে কি হবে, 2 স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু, এটাকে 2তে কনভার্ট করব 8কে, 8কে যদি 2তে কনভার্ট করি তাহলে কি দাঁড়াবে, 2 দুগুণে 4, দুগুণে 8, তার মানে কি 2 টু দি পাওয়ার 3, কেমন, হোল টু দি পাওয়ার 3, তাহলে কি দাঁড়ালো, বা 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 3কে 9, এক্ষেত্রে বেস একই, তাহলে কি হবে, অতএব 2x ইকুয়াল টু 9 বা x ইকুয়াল টু 9/2 সমান 4 হোল 1/2, এইটাই হবে। এক্ষেত্রে আছে বি এর দাগে আছে 9/2, তাহলে এই বি এর দাগে এই অ্যান্সারটা ঠিক হবে। কেমন? এরপর আমরা পরের প্রবলেমে যাব। পরের প্রবলেম বলেছে যে কোশ্চেন নাম্বার 10 হচ্ছে 4 বলেছে যে 20 টু দি পাওয়ার -x ইকুয়াল টু 1/7 হলে 20 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু কত? এরকম মান দিয়েছে ABCD ইত্যাদি। তা প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে দেখো 20 টু দি পাওয়ার -x, তা স্বাভাবিক আমরা কি করব, যেহেতু লব আর হরের ব্যাপার আছে, যেহেতু এটা মাইনাস, তাহলে আমরা লব থেকে হরে নিয়ে চলে আসবো। তাহলে কি হবে 1/20 টু দি পাওয়ার x, তখন কি হবে না, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 1/7, অতি সহজ। এবার ক্রস মাল্টিপ্লিকেশান করে দেবো কোনাকুনি, তাহলে আমরা কি পাচ্ছি, কোনাকুনি গুণ করে দিলে 20 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7। আচ্ছা, এবার দেখো মানের দিকে দেখো, 20 টু দি পাওয়ার 2x চেয়েছে, এই 2xটা কি করে এসছে না, 20 টু দি পাওয়ার x তার স্কোয়ার ইকুয়াল টু 7 তার স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে দিলে হয়ে যাবে, উভয় পক্ষকে বর্গ করিয়া, কেমন, উভয় পক্ষকে বর্গ করে দিলে কি দাঁড়াবে না, 20x টু দি পাওয়ার হোল স্কোয়ার, অর্থাৎ 20 টু দি পাওয়ার x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 7 এর হোল স্কোয়ার, বা 20 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 7 7 যার কত 49, এইটা হয়ে যাবে।
এক্ষেত্রে 49 অবশ্য দিয়েছে, সি এর দাগে দিয়েছে, তাহলে আমরা কি করব, অনায়াসে সি এর দাগটা টিক মারব যে এটাই উত্তর সঠিক। এরপর আমরা কোশ্চেন নাম্বার 5-এ যাব। বলেছে কি 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 500 হলে এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত? প্রিয় শিক্ষার্থী, এক্স টু দি পাওয়ার এক্স এই ধরনের ধাঁধা প্রায়ই কোশ্চেনে দিচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, তাই এগুলো খুব মন দিয়ে আমরা লক্ষ্য করব। দেখো কিভাবে করতে হয়। 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু, এখানে কি আছে 500 ডিভাইডেড বাই আমরা 4 করে দেবো। কেমন? 4 দিয়ে ভাগ করলে কি আসবে, 4 একে 4, 10, 4 দুগুণে 8, 4 পাঁচে 20। দেখলে ঠিক 5-এর মাল্টিপ্লিকেশানে এসে যাচ্ছে। তার মানে কি ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 5 পাঁচে 25, 5 125, তার মানে 3। তাহলে কি দাঁড়ালো না 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3। দেখো ঠিক বেশ একই এসে গেছে। তাহলে কি হবে, অতএব এক্স সমান কি হবে 3, দেয়ারফর এক্স টু দি পাওয়ার এক্স সমান 3 টু দি পাওয়ার 3। তার মানে কি 3 থেকে 9 3 27, এইটা অ্যান্সার হয়ে যাবে। কি বুঝা গেল? এবারে এই 27 আছে ডি এর দাগে। আচ্ছা, তাহলে আমরা কি করব না ডির দাগে টিক মারবো, যেহেতু ডির দাগের উত্তরটা সঠিক পেয়েছি। এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব। পরের প্রবলেম বলেছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11। বলেছে যে 11-এর একের দাগে দিয়েছে 27 টু দি পাওয়ার এক্স, কেমন, মাইনাস 81 টু দি পাওয়ার ওয়াই হলে ইজুকাল টু হলে 27 টু দি পাওয়ার এক্স ইজুকাল টু 81 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ টু ওয়াই কত? অত্যন্ত সোজা। কেন না আমরা এখানে 27 81, তার মানে কি 3-র বেসে আছে, এটাকে আমরা কি লিখতে পারি 3 3 9 3 27, তাহলে 3 টু দি পাওয়ার 3 হোল ইন্টু এক্স ইজুকাল টু 3 3 9 3 27 3 81, তার মানে 3 টু দি পাওয়ার 4 হোল ইন্টু ওয়াই, কেমন, বা 3 টু দি পাওয়ার 3x ইজুকাল টু 3 টু দি পাওয়ার 4y। বা এক্ষেত্রে দেখো বেস যেহেতু একই হয়ে গেছে, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব 3x ইজুকাল টু 4y, চোখ বুঝিয়ে লিখে দেবো। কেমন, বেস যেহেতু একই পাওয়ার ইকুয়াল হয়ে যাবে। বা এক্স বাই ওয়াই, প্রিয় শিক্ষার্থী দেখো এখানে এক্স ইজ টু ওয়াই চেয়েছে, তার মানে কি এক্স বাই ওয়াই ইজুকাল টু ওয়াইয়ের সঙ্গে কত গুণ আছে 4, তাহলে 4/3 ইজুকাল টু কী হবে 4:3, এটাই অ্যান্সার হয়ে যাবে। তার মানে কি অতএব এক্স ইজ টু ওয়াই ইজুকাল টু 4:3, কেমন, এটাই প্রমাণিত। এরপর আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন বলেছে যে 5, হ্যাঁ বলছে 5 টু দি পাওয়ার 5, কেমন, প্লাস 0.01 হোল স্কোয়ার এর হোল স্কোয়ার, আচ্ছা, মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 এর হোল স্কোয়ার ইজুকাল টু 5 টু দি পাওয়ার এক্স হলে এক্স এর মান কত? এইটা হলে এক্স ইজুকাল টু কত? প্রিয় শিক্ষার্থী দেখো এই ধরনের পয়েন্ট দিয়ে দেওয়া থাকলে ঘাবড়ানোর কিছু নেই। কেন না এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, এ প্লাস বির হোল স্কোয়ার দিচ্ছে মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার দিচ্ছে। তাহলে যেহেতু হোল স্কোয়ার আমরা ভেঙে দেখি কি অবস্থা দাঁড়ায়। তাহলে ভাঙলে কি দাঁড়াবে
না 5 এটা হবে a স্কোয়ার, কেমন, প্লাস 2a মানে 5 ইন্টু বি মানে 0.01, কেমন, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 0.01 এর হোল স্কোয়ার হয়েছে, মাইনাস, এবার আমরা একটা ব্র্যাকেট দেবো, কেন না এই মাইনাসের জন্য এই ভিতরের সাইন সব চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্রথমে আমরা ভেঙে নেবো পরে চেঞ্জ করব। তাহলে a স্কোয়ার মানে 5 এর হোল স্কোয়ার, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, a স্কোয়ার মাইনাস, যেহেতু a মাইনাস বির হোল স্কোয়ার, 2a 5 ইন্টু বি মানে 0.01 প্লাস বি স্কোয়ার 0.01 এর হোল স্কোয়ার, কি দাঁড়ালো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট শেষ, ইকুয়াল টু 5 x, বুঝা গেল। বা আমরা এখানে কি করব না 5 এর হোল স্কোয়ার, কেমন, প্লাস 2 ইন্টু 5 ইন্টু 0.01 প্লাস 0.01 এর হোল স্কোয়ার, এবার মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস 5 তার হোল স্কোয়ার, মাইনাস ছিল তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 2a মানে 5 ইন্টু বি মানে কত না 0.01, 2ab প্লাস বি স্কোয়ার ছিল, এটা মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে 0.01 এর হোল স্কোয়ার, ইকুয়াল টু 5 প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে লক্ষ্য করো 5 এর হোল স্কোয়ার এইটা, আর এখানে এইটা কেটে যাচ্ছে মাইনাস, আর কি কাটছে না এইটার হোল স্কোয়ার, আর এই যে লাস্টে এটা মাইনাস হয়ে গেছে এটার হোল স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি 5 আর 2 নয়, এটা অ্যাকচুয়ালি ইনটু, কেমন, আর এটা কি না এটাও ইনটু 2ab আর এখানেও আছে 2ab, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, বা 2 ইন্টু 5 কেমন, তাহলে 5 ইন্টু 0.1, এটাকে যদি ভাঙি তাহলে এই পয়েন্ট উঠে গেলে তাহলে কি দাঁড়াবে না 1/1 পিঠে দুটো শূন্য, কেমন, আর এখানে আছে কি প্লাস 2 ইন্টু 5 ইন্টু 1 এই যে 1/1 পিঠে দুটো শূন্য, ইকুয়াল টু কি হয়ে যাবে 5 আচ্ছা, বা এবার 2 দিয়ে যদি কাটি 2 5 10 0, কেমন, 2 5 10 0, আচ্ছা তাহলে এখানে 5 ইন্টু 1/5 ইন্টু 5 ইন্টু 2 এইটা থাকছে, প্লাস এখানে কি থাকছে না 2, এই 2 দিয়ে যদি আমরা কেটে দিই ঠিক আগেরটার মতো 2 5 10 0, তাহলে এখানে থাকতেছে 5 ইন্টু 1/5 ইন্টু 5 ইন্টু 2 ইকুয়াল টু 5 হলো। এবারে আমরা কি করব না 5 আছে, তাহলে 5 ইন্টু 1/5 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 1/5 ইন্টু 2 ইকুয়াল টু 5 এবারে কি করব না এইটাকে মানে হর থেকে লবে আনবো, আনলে কি হবে না 5 মাইনাস হয়ে যাবে এই 2টা, তাহলে 2/2 প্লাস 5 মাইনাস 2/2 ইকুয়াল টু 5 এটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিছু করার নেই, তাহলে 5 কত থাকতেছে 3/2 প্লাস 5 ইকুয়াল টু 5 এবার আমরা ওপরে নিয়ে যাব,
এখানে কি থাকছে, বা 5^3/2 প্লাস থাকছে 5 প্লাস 5^3/2 কেমন ইকুয়াল টু 5^x। তা এক্ষেত্রে আমরা করব কি না, লসাগু হবে কেমন 2, তাহলে 5^3 যুক্ত 5^3 ইকুয়াল টু 5^x/1 কেমন। এবার এইখানে কি হচ্ছে, দুটো যোগ হয়ে যাচ্ছে, দুটো যদি যোগ হয় তাহলে 2 × 5^3/2 ইকুয়াল টু 5^x। এবার এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়ালো না 5^3 ইকুয়াল টু 5^x। তাহলে দুটোর বেস একই, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব, অতএব 3 ইকুয়াল টু x। তাহলে দেখলে আমরা x এর মান পেলাম কত 3। এক্ষেত্রে x এর মান দিয়েছে, হ্যাঁ x এর মান 5^3। আচ্ছা, এক্ষেত্রে x এর মান কত হবে হিসেব করে লিখি। বেশ, x এর মান কত হচ্ছে এইটা, এখানে কোনো মান দেওয়া নেই, এইটাই অ্যান্সার হয়ে গেল। এরপর আমরা আর তিনটে সিম্পল আছে কোশ্চেন আছে, আমরা আর তিনটে সিম্পল কোশ্চেন করে নেব। দেখো কিভাবে এই সিম্পল প্রবলেমগুলো, শর্ট ট্রিক্সগুলো সলিউশন করতে হয়। দেখো এবারে বলেছে যে 11 বলেছে 3 ইন্টু, একটু স্লিপ করছে কেন, 3 ইন্টু 27^x ইকুয়াল টু 9^x+4। অত্যন্ত সিম্পল, কেন না এখানে 3 আছে, ইন্টু 3 থেকে 9 3 27, তাহলে 3^3x মাল্টিপুল করলে ইকুয়াল টু 3^2 ইন্টু x+4। বুঝা গেল। এবারে আমরা করব কি 3^, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 + 3x ইকুয়াল টু 3^2x+8, মানে আমি এই 2টাকে ভেতরে গুণ করে দিয়েছি, একই ব্যাপার। তাহলে এখানে কি হলো, বেস 3 হয়ে গেল, পরে গুণ করলেও হতো, বা তাহলে কি হবে না অতএব পাওয়ার তাহলে 1 + 3x ইকুয়াল টু কী হবে 2x+8। বুঝা গেল। বা 3x - 2x ইকুয়াল টু 8 - 1, বা x ইকুয়াল টু 7। তাহলে বুঝা গেল, অতএব x ইকুয়াল টু 7, এইটাই অ্যান্সার হয়ে গেল। কেমন, এইভাবে শর্ট ট্রিক্সগুলো আমরা খুব সুন্দরভাবে সলিউশন করব। এরপর কোশ্চেন নাম্বার 4 বলেছে কি, কিউব রুটের ভিতর 3 1/64 হোল টু দি পাওয়ার 1/2। খুবই সোজা, এর মান কত হবে। এই শর্ট ট্রিক্সগুলো প্রায়ই পরীক্ষায় দেওয়া থাকে। তাহলে আমরা আগে করব কি, এইটাকে রেখে দেবো, রেখে দিয়ে 1/64 আছে, 8-এর স্কোয়ার দিয়ে দেবো, দিয়ে এর পাওয়ার কত আছে 1/2। কেমন, এই দুই কেটে যাবে, তার মানে কি দাঁড়ালো না 3, আর এখানে থাকবে 1/8, এটা 1/8 ইকুয়াল টু, আমরা কি করব 1/8কে কি লিখব 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/3। যেহেতু কিউবটা রুটের মধ্যে আছে, এটা উঠে গেলে, রুট উঠে গেলে কি হবে 1/3 হয়ে যাবে, ইকুয়াল টু তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3। এটা কেটে গেলে কি হবে ইকুয়াল টু 1/2, এইটাই অ্যান্সার হয়ে যাবে। কেমন, বুঝে গেল। এই 3 কেটে যাচ্ছে, এখানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3, এই 3 কেটে যাচ্ছে, তাহলে কত হয়ে যাবে হাফ অ্যান্সার হয়ে যাবে। এইটা গেল। এবার পরেরটা,
এবার শেষ প্রবলেম দিয়েছে যে 3 টু দি পাওয়ার 3 তার পাওয়ার 3 এবং 3 পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 এর মধ্যে কোনটি বৃহত্তর। বেশ, প্রিয় শিক্ষার্থী, দেখো দুটো দেখলেই খুব মজার প্রবলেম, দুটো প্রবলেমই একই টাইপস। আমরা এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 3 টু দি পাওয়ার 9, এটাতে বোঝা যাচ্ছে 3 টু দি পাওয়ার 9, কিন্তু এটাতে কি বোঝা যাচ্ছে না 3 টু দি পাওয়ার 3 তার পাওয়ার 3, তার মানে এটাকে কি লিখা যাবে না 3 টু দি পাওয়ার তার পাওয়ারটা 3তে দিয়েছে, মানে এর 3 পাওয়ারটা হবে 3 3 9 3 27, এইটা তখন হয়ে যাবে 27। না বোঝা গেল নি? এখানে 3 পাওয়ার 3 তার পাওয়ার 3 মানে এই পাওয়ারটা হয়ে যাবে 27, এই পাওয়ারটা 27, আর এর 3 টু দি পাওয়ার 3 তাকে 3 গুণ করতেছে, তার মানে কি 3 টু দি পাওয়ার 9। তাহলে এক্ষেত্রে কি হবে, দিস গ্রেটার দেন দিস, অতি সহজে নির্ণয় করা যায়। বুঝে গেল? তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ এই অবধি সমস্ত এমসিকিউগুলো করে দিলাম, খুব মন দিয়ে প্র্যাকটিস করবে। আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। বুঝতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি পরে একদিন এগুলোর সলিউশন করে দেবো। কেমন? থ্যাংক ইউ।